হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি সার্কিট বানিয়ে দেখাবো, খুব সিম্পল সার্কিট। তো এই সার্কিটটি তোমরা বাড়ির অন্ধকারে যে কোনো জায়গায় অন্ধকারের মধ্যে রেখে দিলে কী হবে, কোনো ব্যক্তি বা চোর কোনো কিছু জিনিস রাত্রে চুরি করতে এসে যদি কোনো রকম টর্চ একবার মেরে দেয়, তো এই সার্কিটটির মধ্যে সামান্য একটু আলো পাওয়ার মাত্রই এটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এলইডি ইন্ডিকেটার জ্বলবে আর বাজার বাজবে অটোমেটিক। তাহলে তখনই তোমরা বুঝতে পারবে যে এখানে একটি কোনো গণ্ডগোল হয়েছে। বা এই সার্কিটটি দিয়ে তোমরা যে কোনো এলইডি লাইট বা টর্চ দিয়েই অন করতে পারবে খুব সহজে দূর থেকে। তো এই সার্কিটটি বানানো খুবই সহজ এবং এই সার্কিটটি খুবই কাজের, কিন্তু তোমাদের মতো করে তোমাদেরকে ব্যবহার করতে হবে একটু বুদ্ধি লাগিয়ে। আমি জাস্ট তোমাদেরকে সিম্পল সার্কিটটি কীভাবে বানাই সেটি আমি দেখিয়ে দেবো এবং সম্পূর্ণ চেক করে দেখিয়ে দেবো। এবং এটি বানাতেও বিশেষ কিছু আমাদের লাগেনি। তো প্রথমে কী লেগেছে আমাদের যে এই সার্কিটটি বানানোর জন্য, প্রথমে দেখে নেব। তো প্রথমে লেগেছে আমাদের একটি BC547 ট্রানজিস্টার। এটি এনপিএন ট্রানজিস্টার, জেনারেল পারপাস। তো তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে বা ইলেকট্রনিক শপে এই জিনিসগুলি খুব সহজে পেয়ে যাবে, খুব অল্প দামে। আর লাগবে আমাদের একটি এলইডি। তো তোমরা যে কোনো কালারের এলইডি নিতে পারো, আমি এটি ব্লু নিয়েছি। আর লাগবে আমাদের একটি 220 ওহমস রেজিস্টর, একটি লাগবে আমাদের। আর লাগবে আমাদের একটি 330 ওহমস রেজিস্টর। আর লাগবে আমাদের একটি এলডিআর, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। তো তোমরা এই জিনিসগুলি খুব সহজে যে কোনো ইলেকট্রিক শপে বা ইলেকট্রিক দোকানে পেয়ে যাবে খুব অল্প দামে। তো চলো দেরি করবো না, কীভাবে সার্কিটটি দেখে নিই। তো প্রথমে আমরা যে BC547 ট্রানজিস্টারটি নিয়েছিলাম, তো BC547 ট্রানজিস্টারটি আমরা ঠিক এভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে লাগিয়ে নেব। তো লাগানোর পর আমাদের যে ট্রানজিস্টারের 3টি পিন, প্রথম পিনটি হলো কালেক্টর, মাঝেরটি হলো বেস এবং 3 নম্বর পিনটি হলো ইমিটার। তো আমরা কালেক্টরের সঙ্গে এলইডিটি এভাবে সোল্ডারিং করে নেব, এলইডির নেগেটিভটি। তো সোল্ডারিং করার পর আমরা যে 220 ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো 220 ওহমস রেজিস্টরটি আমরা যে এলইডির পজিটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দেবো। তো খুব সহজ এবং খুবই সিম্পল সার্কিট। তোমরা দেখতে থাকো, ভিডিওটি কিপ করবে না, এটি খুবই ছোট ভিডিও। এরপর আমরা যে 330 ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো ওই রেজিস্টরটি আমরা যে ট্রানজিস্টারের বেসের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দেবো। তো সোল্ডারিং করে দেওয়ার পর আমরা রেজিস্টরের আরেকটি পিন আমরা ট্রানজিস্টারের ইমিটারের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এরপর আমাদের যে এলডিআরটি নিয়েছিলাম, যে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরটি, তো এলডিআরটি আমরা যে 220 ওহমস রেজিস্টরটি লাগিয়েছিলাম, আমরা যে এলডিআরের আরেকটি পিন আমরা যে ট্রানজিস্টারের বেসের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দেব। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটিতে পাওয়ার দিয়ে তোমাদেরকে চেক করে দেখিয়ে দেব। তো এটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি 3.7 ভোল্ট ব্যাটারি নিয়েছি। তো
এই সার্কিটটি 3.7 ভোল্টই কাজ করবে, এটির মধ্যে বেশি পাওয়ার দেওয়া চলবে না। বেশি পাওয়ার দিলে এই সার্কিটটির ট্রানজিস্টর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা খারাপ হয়ে যাবে। তো আমরা ব্যাটারি পজিটিভটি আমরা যে এলডিআরের বা 220 ওহমস রেজিস্টরের মধ্যে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি, এবং আমাদের নেগেটিভটি ব্যাটারির আমরা ট্রানজিস্টরের কালেক্টরের বা এই রেজিস্টরের এই পিনের সঙ্গে সোল্ডারিং করে দেবো। নেগেটিভটি এমিটারে সোল্ডারিং করে দেবো। তো এবার এটি চেক করে দেখে নেব। তো এই সার্কিটটির মধ্যে তোমরা বাজার, এরকম ধরনের বাজার ব্যবহার করতে পারো, কারণ বাজারটি ব্যবহার করলে কী হবে, দূর থেকে তোমরা সিগন্যাল পাবে। এটি যদি তোমরা সিকিউরিটি এলার্ম সার্কিট হিসাবে ব্যবহার করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বাজার ব্যবহার করতে হবে। আর বাজার যদি না থাকে, তো আমার চ্যানেলে বাজার কিভাবে স্পিকার দিয়ে বানাতে হয় সেই নিয়ে একটি ভিডিও আছে, তোমরা যদি দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা ওখানে যে দেখতে পারো যে নর্মাল স্পিকার দিয়ে কিভাবে বাজার বানাতে হয়। তো সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যে ওখানে দেখে নেবে। তো বাজারের কানেকশান খুবই সিম্পল, আমি তোমাদেরকে বাজারটা লাগিয়ে দেখাবো না। তা বাজারের যে পজিটিভটি এলইডির পজিটিভে এবং নেগেটিভটি এলইডির নেগেটিভে, তো খুব সিম্পল সার্কিট। তো তোমাদেরকে জাস্ট এইটা আমি চেক করে দেখাবো। তো আমি কানেকশান করে নিয়েছি। তো চেক করার জন্য আমি একটি এলইডি নিয়েছি। তো এলইডি দিয়ে চেক করে দেখাবো তোমাদেরকে। তোমরা যে কোনোভাবে তোমাদের ইচ্ছা মতো বা তোমাদের প্ল্যান মতো এটি ব্যবহার করতে পারো। তো চেক করে দেখার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো এবার এটি চেক করে দেখে নিই। তো এটি আমাদের এখন ডিঅ্যাক্টিভেট আছে, মানে কোনো সাইরেন হবে না। এটির মধ্যে যখন আলো পড়বে আমাদের, তখন এটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চেক করে। তো এবার এটি আমরা দেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এটির মধ্যে আলো পড়ার সঙ্গে সঙ্গে আমাদের এলইডিটি জ্বলে গেছে, মানে আমাদের এটি এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এটিকে ডিঅ্যাক্টিভেট করতে হলে আমাদেরকে যে কোনো একটি বস্তু বা কাগজের টুকরো নিয়ে আমাদেরকে যে এলইডির বা এলডিআরের সামনাসামনি যে আলোটা পড়ছে, তো সেটিকে বন্ধ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এলইডিটি বন্ধ হয়ে গেল, মানে আমাদের এলার্ম এখন বাজবে না। তো আবার এটি অ্যাক্টিভেট করতে হলে তোমরা দেখতে পাচ্ছ এটির মধ্যে আলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাক্টিভেট হয়ে গেল। তো এটি অনেক দূর থেকে আলো পেলে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এটি খুবই সেন্সিটিভিটি। তো অবশ্যই এটি বাড়িতে বানাতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।